প্রবাসীর বাড়িতে রাজমিস্ত্রির কাজের আড়ালে ডাকাতির ছক। সুযোগ বুঝে হানা দিয়ে চালায় লুটপাট। তবে চিনে ফেলায় বাড়িতে থাকা দুইজনেরই গলা কাটে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মারা যান শাশুড়ি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলের বউ। ভোরে নৃশংস এই ঘটনা ঘটে ঝিনাইদহ সদরে। একটি চিরকুট দেখে হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ সদরের খালকুলা গ্রামে এই বাড়িতে থাকেন ফাতেমা বেগম ও তার ছেলের বউ বিথি খাতুন। দেয়াল ভেঙে ভোরের দিকে হানা দেয় একদল দুর্বৃত্ত। চিনে ফেলায় বাড়িতে থাকা বউ শাশুড়িকে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়। ঘটনাস্থলেই নিহত হন শাশুড়ি ফাতেমা। প্রতিবেশীরা বলছেন, কয়েকদিন ধরে বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করছিল। সুযোগ বুঝে হানা দিয়েছে তারাই। ৫-৬ দিন ধরে ঘরের মেঝে করছে এই মিস্ত্রি সোনা দানা টাকা পয়সার লোভে এই কাজ করে। দায়ের আঘাতে গলায় গভীর ক্ষত নিয়ে বিথির অবস্থা আশঙ্কাজনক। পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডাকাতি করতে ডাকাতিরা জবাই করে দিয়ে গিয়েছে। এনার অবস্থা খারাপ, তো ইনি যতটুকু কুলো ছিল আর কি দিয়ে গেছে, একটা খাতা ফেলে লিখে দিয়ে গেছে আর কি, যে কারা এই বিষয়ে জড়িত বা কারা এই কাজটা করেছে। বিথির লেখা চিরকুট দেখে সুশান্ত ও সাগর নামে দুজনকে আটক করেছে পুলিশ। চিরকুটের যে লেখা ছিল সেই লেখায় কিন্তু আমাদের অলরেডি দুজন গ্রেফতার হয়েছে। একজন হলো সুশান্ত আর একজন হলো সাগর, এবং সুশান্তের মধ্যে স্বীকারও করেছে। নিয়মিত এখানে মিস্ত্রির কাজ তারা করতো, সুতরাং যাতে করে তারা বলতে না পারে এই জন্যই এই হত্যাকাণ্ড। নিহত ফাতেমার স্বামী ওবেদ আলী দুবাই প্রবাসী এবং ছেলে মেহেদি হাসান মালয়েশিয়া থাকেন। ডিবিসি নিউজ ডেস্ক।